গুড মর্নিং সবাইকে। সকালবেলায় দাঁড়িয়ে আছি আমাদের পাড়ার দোকান মানে রাজাদার দোকানে, আর যথারীতি ভিড়। আমি টোটোতে বসে আছি, পাশের যে আঙ্কেল উনিও এখানে এসছেন রাজাদার দোকানে। প্রচুর ভিড়, তাই আমি ওনাকে বললাম যে আপনি টোটোতেই বসুন। কাকু রেগে গজগজ করছে, কত দেরি হচ্ছে, এখানে কত কাজ বাকি আছে। কিছু করার নেই, কাজগুলো করতে হবে। কাকু এদিকে তাকাচ্ছেই না আমার দিকে রাগের চোটে। যাক, রাজাদার দোকানের কাজ শেষ করে আমরা চলে এসেছি এখন রাস্তায়। কত ফুল বিক্রি হচ্ছে। এখন গাঁদা ফুলের দাম দেখছি কমে গেছে। এই মালাগুলো সব 20 টাকা করে। আমি একটা নিয়ে নিলাম মালা। কাকু কিনে আনছে আমার জন্য। আজকে আবার মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই এখানে মিষ্টি খাচ্ছি আমি। এখন গুড়ের মিষ্টি পাওয়া যাচ্ছে বিভিন্ন, আর গুড়ের মিষ্টি খেতে বেশ ভালো লাগে আমার। কাকুকেও বললাম খেতে। কাকু দেখছি ইদানিং মিষ্টিটাকে অ্যাভয়েড করছে, সুগারের ভয়। কাকুর সুগার নেই, তাও খুব ভয় পায়। তবে ভালো এটা আগের থেকে কন্ট্রোল করা। সব নলেন গুড়ের হয়ে গেছে বলো। আমরা আবার রাস্তায়। এখন যাব ক্যালেন্ডার নিতে। বছর শেষ হতে কিছুটা দেরি আছে, বাট এখান থেকে ক্যালেন্ডার নিয়ে নিই আমরা। আগের বছর এখান থেকে নিয়েছিলাম, 20 টাকা করে ক্যালেন্ডার বিক্রি হয় এখানে। এখানে দাঁড়িয়ে আছি গোলাপ গাছ দেখতে। 2খানা গোলাপ গাছ কিনেও নিয়েছি আমি। চলে এসছি বাড়িতে। এগুলো হচ্ছে ভেটকি মাছ সিদ্ধ করা। আমি কাটা ছাড়াচ্ছি ভেটকি মাছের, বানাবো ফিশ চপ। কড়াইতে সেই জন্য দিয়ে দিয়েছি তেল। এখানে মাছটা চটকে সিদ্ধ করা রয়েছে, পেঁয়াজ কুচি, রসুন আদা কুচি, ধনেপাতা কুচি, আর এটা আলু সিদ্ধ। কড়াইতে ফার্স্টে পেঁয়াজ কুচিটা দিব, এবার এটাকে ভাজতে হবে। রসুন আদা কুচিটাও দিয়ে দিয়েছি এখানে, একটু ভাজতে হবে আর কি। এবার ভেটকি মাছের যে চটকানো ভেটকি মাছটা রেখেছিলাম সেটা দিলাম, ভেটকি মাছের কিমা। এবার আলু সিদ্ধটা দিচ্ছি। এবার এটাকে কড়াইতে ভালো করে নাড়তে হবে, ভাজা ভাজা করতে হবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ অল্প। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে এবার ভালো করে এর সাথে মেশাতে হবে। এটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে, ধীরে ধীরে। এবার দেব নুন, একটুখানি বেসন দিলাম যাতে একটু শুকনো শুকনো ভাবটা আসে। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম।
আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো। প্রায় হয়ে গেছে জিনিসটা, অনেকটা টাইম লাগলো। বসে গেছি ফিশ চপ বানাতে। তোমরা যেমন ইচ্ছা লম্বা, গোল, চৌকো যেরকম ইচ্ছা সেরকম আকার দিতে পারো। আমি একটু লম্বা লম্বা করে আকারটা দিচ্ছি ফিশ চপের। ফিশ চপটা কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি আমি। ফিশ ফিঙ্গার এর আগে বানিয়েছি, ফিশ ফ্রাইও বানিয়েছি, কিন্তু ফিশ চপ ফার্স্ট টাইম। ভেঙে না যায়, এটাই হচ্ছে মেন ভয় থাকে সবসময়। এখন তো যেমন তেমন হয়ে যাচ্ছে, কিন্তু কড়াইতে দিয়ে যদি ভেঙে যায় তাহলেই সর্বনাশ হবে। এটাকে কিন্তু এরকম ভাবে বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে, সঙ্গে সঙ্গে ভাজা যাবে না। সঙ্গে সঙ্গে ভাজলেই যাবে এটা পুরো ভেঙে। আমি বিস্কুটের গুঁড়ো ইউজ করছি না, এখানে একটা কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম, ওটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এটাতেই দেখেছি বেশ ভালো মুচমুচে একটা ভাব হয়। আমি সেই জন্য আর বিস্কুটের গুঁড়ো এখন আর ব্যবহার করি না। একটা অঘটন ঘটেছে এর মধ্যে। ডিম আনতে গিয়ে ডিমটা হাত থেকে ফসকে এই থালার মধ্যেই পড়ে গিয়ে ভেঙে গেছিল। না হলে ভেবেছিলাম আমি ডিমটাকে আলাদা একটা বাটিতে নেব, গুলবো, দিয়ে এই ফিশ চপগুলো ফার্স্টে ডিমের গোলায় ডোবাবো, তারপর এই কর্নফ্লেক্সে কোটিং করব। কিন্তু ডিমটা এখানেই ভেঙে পড়ে গেছে, আর কি করব। যাই হোক, ওই কাজ তো হয়ে গেছে হরে ঘরে। এখানে দুটো হাতই কিন্তু কাজে লাগাতে হবে, মানে দুটো হাতই নোংরা হবে, কিছু করার নেই। এই ফিশ চপগুলোর মধ্যে কর্নফ্লেক্সের গুঁড়োটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে চারিদিকে। এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে, কিছু করার নেই। হয়ে গেছে আমার সব চপ মোটামুটি হাফ রেডি করা। এবার ভাজার পালা। এটাও কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে ভাজাটা। একটা দিক হয়ে গেছে, তাই আমি একটু আস্তে করে উল্টে দিচ্ছি। মানে আমার নিজের খুব ভয় লাগছে ব্যাপারটাকে নিয়ে, যে যদি ভেঙে যায়, যদি ভেঙে যায়, খালি মানে মাথায় এটাই ঘুরছে আমার। যাই হোক, একটা চপও ভাঙেনি, ভাজাও হয়ে গেছে সব। আমি বসে গেছি খেতে এবার, টমেটো সস আর কাসন্দি নিয়ে। স্যালাড নেওয়া যেত, কিন্তু আর কুড়েমির জন্য ওগুলো আর কিছু করিনি। যাক, ভালোই হয়েছে খেতে, আর কোনো চপ ভাঙেনি।